গত ইংরেজি 30/8/2016 তারিখে এক ভদ্রলোক, নাম হচ্ছে ইমরান আলী, উনি সাইকেলে করে ফিরছিলেন গাদামারা থেকে আওয়ালসিদ্ধির দিকে যাচ্ছিলেন। সেই সময় আপনার কৈপুকুর কাঁচিয়ারা বলে একটা জায়গা আছে, সেখানে দেখে রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে রাস্তার ধারে, মাঠের মধ্যে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। তো উনি আরও স্থানীয় লোকদের ধরে টরে মানে সাহায্য নিয়ে ওই ব্যক্তিকে, আহত ব্যক্তিকে, যার মাথা দিয়ে রক্ত পড়ছিল, তাকে আমডাঙ্গা হসপিটালে নিয়ে যায়। নিয়ে গেলে অন ডিউটি যে ডক্টর আছে ভালো করে পরীক্ষা করে ডিক্লেয়ার করে যে ও মারা গেছে। এটা হলো রাত 7:30টার ঘটনা। এরপরে কেস হয়, এই ইমরান আলীর কমপ্লেনেই আমাদের আমডাঙ্গা থানায় একটা মামলা রুজু করে কেস স্টার্ট করে। এবং তখনও পর্যন্ত আমরা জানি না যে মারা গেল ভদ্রলোক, যে সে কী নাম, আনআইডেন্টিফাইড থাকে। এরপর কেসের তদন্তভার কেস হলো একটা আননোন লোকের বিরুদ্ধে, আসামিদের বিরুদ্ধে এবং আনআইডেন্টিফাইড ডেড বডির বিরুদ্ধে। তখন আয়ও হলো, তদন্তভার নিল রামজয় কুণ্ডু, সাব ইন্সপেক্টর রামজয় কুণ্ডু, আমার পাশেই বসে আছে রামজয় কুণ্ডু। ও তখন তদন্ত নিয়ম অনুযায়ী তদন্তে যা যা করার, ছবি টবি পাঠানো, যে মারা গেছে তার ছবি চারিদিকে সার্কুলেট করলে তখন ও আইডেন্টিফাইড হয় যে মারা গেছে। তার নাম হচ্ছে সুভাষ বোস, তখন বয়স ছিল 23। সুভাষ বোস, বাড়ি হচ্ছে টিটাগড় বউবাজার বলে একটা জায়গা আছে, টিটাগড় থানার অন্তর্গত, ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাড়ি। তার ওই রেডিমেডের ব্যবসা আছে ফুটপাতে, ওই বউবাজার বাইরে বিক্রি করে কাপড় জামা এসে। এর অধীনে কাজ করত চন্দন কুমার পাসওয়ান বলে, যে দুজন আসামি ধরা পড়েছে পরবর্তীকালে। তার মধ্যে একজনের নাম হচ্ছে চন্দন কুমার পাসওয়ান, যে ওর লেবার ছিল বা ওর আন্ডারে কাজ করত, এবং আরেকজন আসামি ধরা পড়েছিল, তার নাম বিকাশ মাঝি। এই চন্দন কুমার পাসওয়ানের বাড়ি হচ্ছে বউবাজার, টিটাগড় থানা অন্তর্গত। আর এই আরেকটা আসামি বিকাশ মাঝির বাড়ি হচ্ছে জোলাপাড়া, খর্দা থানা অন্তর্গত। সবই ব্যারাকপুর শিল্পাঞ্চল। তদন্তে আয়ও যেভাবে পায়, এভিডেন্স রেডি করার পরে এদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে দেখা গেল ওরা ওই দুজন, যেহেতু ওই চন্দন পাসওয়ানের ওয়ার্কার ছিল, কাজ করতো, মানে সুভাষ বোস, সুভাষ বোস একটা ব্যবসায়িক কোনো ঝামেলা বা একটা চট্টর মারে সুভাষ বোস কখনো, মানে ওরা রাগ হলে এই চন্দন কুমার পাসওয়ান বিকাশ মাঝিকে নেয়। বিকাশ মাঝি মোটরসাইকেল চালায়, মাঝে বসায় সুভাষ বোসকে, যে মারা গেছে, আর পিছনে থাকে চন্দন। ওরা ব্যারাকপুর কাকিনাড়া রোড হয়ে, কাকিনাড়া হয়ে আওয়ালসিদ্ধি হয়ে এই জায়গায় যায়, এই কৈপুকুর কাঁচিয়ারা। তারপরে রাস্তার ধারে দাঁড়িয়ে গান শট করে, গুলি করে। চন্দন কুমার পাসওয়ান গুলি করে, গুলি করলে পড়ে যায়। পরবর্তীকালে ওদের অ্যারেস্ট করে কোর্টে পাঠায় এবং 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট কোর্টে জমা করে দেয়। এরপর নিয়ম অনুযায়ী বিচার হয়। বিচারের পর 5 তারিখে মহামান্য বিচারক, বারাসাতে মহামান্য বিচারক সাজা ঘোষণা করে এই বিকাশ মাঝি, যেখানে পুরো দিয়ে দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মানে আমৃত্যু সে কারাবাস, এই পানিশমেন্ট হয়েছে। আর আরেকজনের বিচার এখন চলছে, এই চন্দন কুমার পাসওয়ান, এর বিচার এখনও চলছে। যেহেতু তখনও জুভেনাইল ছিল, তাই জুভেনাইল কোর্টে তার বিচার চলছে। এবং সবই করেছে তখন যে টিম ছিল, বা তখন যে আমাদের এখানকার তদন্তের অফিসার ছিল, আমডাঙ্গায় পোস্টিং হয়েছিল, এই রামজয় কুণ্ডু সাব ইন্সপেক্টর তখন ছিলেন, এখন প্রমোশন পেয়ে গেছে। তাই অনেক পরিশ্রম করে এটা তদন্ত করে এবং সুপিরিয়ররা গাইড করে, সেই মতন চার্জশিট দখল করে এবং পানিশমেন্ট হয়।